তুমি সুখী হও, তবে আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। পারবে না গান্ধারী, পারবে না। কারণ যার এক গ্লাস জল গড়িয়ে ক্ষমতা নেই, যার ভাত খাওয়ার ক্ষমতা নেই, যার ভাতে থালা ধরে দিলেও ভাতের থালা দেখতে পাবে না, সে তোমাকে জীবনে কি দেবে? না দিতে পারবে সুখ, না দিতে পারবে আনন্দ। তাই আমি তোমার হাতে ধরে বলছি, তুমি এই মুহূর্তে এই রাত্রিকালে আমাকে পরিত্যাগ করে তুমি চলে যাও। বসো না, আমার রক্ত মাংস শরীর আমাকে ভালোবেসে ফেললে আমি আর ধরে রাখতে পারবো না। আমাকে একাকে থাকতে দাও। জীবনটা আমার অন্ধকার, বাইরে অন্ধকার, ভেতরে অন্ধকার। আমি এইভাবে জীবনে বেঁচে থাকতে চাই না। চলে যাও। বাচ্চা ছেলে যেমন কষ্টে মায়ের কোলে মাথা দিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে, তেমন ওই অন্ধ মানুষটা কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে। কোলে মাথা দিয়ে গুমড়ে 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 কাঁদতে শুরু করেছে। গান্ধারীর শরীরটা থরথর থরথর করে কাঁপছে। জীবনে সে দুজনের কান্না দেখেছে। এক দেখে এসেছে তার বাবার কান্না, আর আজকে দেখছে কিছুক্ষণ আগে যাকে বিয়ে করেছে তার কান্না। গান্ধারী চিন্তা করলো, পুরুষ মানুষ যে এমনি করে চোখের জলে কাঁদে, এটা আমি কোনো দিনের জন্য ভাবিনি। একটা পুরুষ মানুষের এত চোখে জল। গান্ধারী, তোমার চোখের জলের ফোঁটা আমার শরীরের উপরে পড়ছে, তুমি আমার জন্য কাঁদছো। কেঁদো না, চলে তোমাকে যেতেই হবে। তবে যাবার আগে আমার কষ্টের কথাটা শুনে যাও। ওই দরজার সম্মুখে আমাকে বসিয়ে দিয়ে যায়। আমি দরজার সম্মুখে বসে থাকি, আমার পাশ দিয়ে সবাই যায়। আমি বলি, ওই আমার সঙ্গে দুটো কথা বলো না। কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। আমি বলি, আমার পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দিয়ে যা। আমাকে কেউ দিতে চায় না। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। আমাকে ভাতের থালা দিয়ে যায়, আমি ভাত খেতে পাইনি। আমাকে ভালোবেসে কোনোদিন আজ পর্যন্ত ভাত দেয়নি। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। ভাবতে আমার অবাক লাগে গান্ধারী, যে ভবিষ্যতে আমি নাকি এই হস্তিনাপুরের রাজা হব, কিন্তু যে এক গ্লাস জলের জন্য কষ্ট পায় সে হবে হস্তিনাপুরের। না না, আমার দুঃখের কথা তোমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তুমি চলে যাও। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তুমি খুব আনন্দ থাকবে। পারো তো দুধের গ্লাসে যে বিষটা দিয়েছ ওইটা আমাকে দিয়ে যাও, আমি খেয়ে মরে। গান্ধারীর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রর পা দুটো জড়িয়ে ধরেছে। শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী। যা ধরেছ কথাটা সত্য। ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে বিয়ে করিনি। আমার পরিবারকে বাঁচাবার জন্য আমি নিজে উঠে এসে তোমাকে আমি বিয়ে করেছি। আমি ভেবেছিলাম যে আমি বিষ খেয়ে মরে যাব, কিন্তু মরতে আমি আর পারবো না। কেন? কারণ আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, আমার বৌদিদের যদি হাতের শাখা মাথার সিঁদুর রক্ষা করতে পারি, তাহলে আমি তোমাকেও পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারি। হরিবল হরিবল। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী। আমি তোমার চরণ দোকানে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার পতিদেবতা। জীবনে আমার সুখের জন্য আমি বেঁচে থাকবো না, বেঁচে থাকবো আমি তোমার সুখের জন্য, বেঁচে থাকবো আমি তোমার শান্তির জন্য। শুধু তাই নয়, এতদিন তোমার প্রতি যা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আমি হতে দেবো না। তুমি থাকবে পেছনে, আমি থাকবো সামনে। জীবনে কোনো মানুষ তোমাকে যদি ঘৃণার চোখে দেখে, আমি গান্ধারী তার চোখ তুলে নেব। কেউ যদি তোমার দিকে আঙুল বাড়িয়ে কথা কয়, আমি তার হাত কেটে নেব। শুনে রাখ, আমার স্বামী এই হস্তিনাপুরে রাজা হবে।
আমি হব রাজরানী। আজকে আমার স্বামী ভাত খেতে পায় না ভালো করে, তোরা তাকে ভাত দিস না। আমার স্বামীর সঙ্গে তোরা ভালো করে কথা কইস না। আমার স্বামীকে তোরা ঘৃণা করে গেছিস। তোমাকে আর কোনোদিন দেখতে দেবো না, কেউ ঘৃণার চোখে দেখবে। আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। পারবে না গান্ধারী, আমি জন্ম থেকে অন্ধ। পারি আমি? তুমি অন্ধ তো কি হয়েছে, আমি পারি। তোমার পরিবারের মানুষ আমাকে সুন্দর শাড়ি কিনে দিয়েছে, কিন্তু আজকে বুঝে নিয়েছি এই শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি। তাই এই শাড়ির আমি আঁচল ছিঁড়ে দিলাম, আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম। শোনো স্বামী, তুমি জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে আজ থেকে হয়ে গেলাম আমি চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। বলুন গান্ধারী, যাকে আমরা সদা সর্বক্ষণ চোখে কাপড় বাঁধা অবস্থায় ঘুরে দেখি, আজকে নিজের জীবনের জগৎ সে দেখলো না, তার স্বামীকে ভালোবেসে নিজে সারা জীবন অন্ধকারে ঢেকে দিল, তার প্রতি দেবতা অন্ধ স্বামীকে ভালোবেসে। এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা, তাই না? এই ভালোবাসাটা যদি আমরা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তাহলে দেখবেন ডাল ভাতেও শান্তি পাবে। শুরু হয়ে গেল স্বামী সেবা। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, ভালোবাসা। আখির নয়ন মনি আমার মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির স্মরণী, এক মন এক প্রাণে তুমি আর আমি, ও গয়ন তর যাবি। অনুরমণ বিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, ও গয়নে তর যাবি। অনুরমণ বিভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। আর একবার জয় ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। একটা সন্তান পাওয়া যাবে কি। প্রার্থনাকার গান্ধারী বেশ কিছুদিন সংসারে পরে বলল আমাকে একটা সন্তান দিতে হবে। দেখুন, যেই সন্তানের কথা বলেছে ধৃতরাষ্ট্রের মাথা নিচু হয়ে যাচ্ছে। গান্ধারী বলল আমি স্ত্রী, স্বামীর কাছ থেকে সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়, আমাকে একটা সন্তান দাও। ধৃতরাষ্ট্র বলল আমি 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 কি করছো, একটা সন্তান দাও। ধৃতরাষ্ট্র বলল তুমি সন্তান চাইলে তোমাকে একটা গল্প বলি শোনো। বাবা দাদা, এটা গল্পটা কিন্তু আমার নয়, ধৃতরাষ্ট্র বলছে কাকে, গান্ধারীকে। একটু মনোযোগ দিয়ে শুনুন। গান্ধারী
গভীর জঙ্গল মাঝে একটা ব্যাদের বাস। ব্যাদের টাকা পয়সা নেই, পরিবার আছে। তাহলে ব্যাদের কি দরকার? টাকা পয়সার দরকার, কিন্তু টাকা পয়সাই নেই, কিন্তু ছেলে বউ সবাই আছে। সেই জঙ্গলের এক রাজা, জঙ্গল রাজ, তার একটা মেয়ে জন্ম নিল। মেয়েটা জন্ম থেকে অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজ্যে ঘোষণা করলো, আমার মেয়ের কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে আমার রাজত্বের অর্ধেক সোনাদানা দিয়ে দেবো। দরকার নেই, আমার সোনাদানা সব দিয়ে দেবো, কারণ চোখ যদি আমার মেয়ের কেউ ফিরিয়ে দিতে পারে। কথাটা চারিদিকে হয়ে গেল, ব্যাদের কানে পৌঁছে গেল। ব্যাদ জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে, আর সেই পাখিটার নাম হলো বাজ পাখি। ব্যাদ কি করলো? তীর কাঁটা নিয়ে বেরিয়ে বললো। এখন জঙ্গলে দেখে গাছের উপরে বাজ পাখি বসে আছে। ব্যাদ কি করলো? তীর কাঁটা মারতে গেল, কিন্তু বাজ পাখিটা বলছে, ভাই দাঁড়া 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 দাঁড়া, তুই আমার দিকে তীর কাঁটা ধরেছিস আমাকে মারবি বলে? আমার মতো পাখি অনেক আছে, যা সেদিকে চলে যাবে, আমাকে মারিস না। কারণ আমি গাছের ডালে একা বসে নেই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে। বাচ্চা বাচ্চা ছেলে, ওরা এখন উঠতেই শেখে না। আমি যদি মরে যাই আমার ছেলেগুলো না খেতে পেয়ে মরে যাবে, তাই তোর হাতে পায়ে ধরছি, আমাকে মারিস না। এখন যার টাকার লোভ, সে কেন শুনবে? বাজ পাখির কথা না শুনে তীরটাকে ছেড়ে দিয়েছে। তীর গিয়ে বাজ পাখির বুকে গেঁথেছে। বাজ পাখি একদম গাছের নিচে এসে পড়েছে। দেখবেন ওই যে মা কালীর কাছে যে পাঁটা বলি হয়, দেহ একদিকে, মাথা একদিকে হয়ে গেল, কিন্তু দেহটা থরথর থরথর করে কাঁপে, তার মানে তখনও তার প্রাণ আছে। বাজ পাখি থরথর থরথর করে কাঁপছে। ব্যাদ কি করেছে? তার গলায় একটা পা দিয়ে দিয়েছে, আর তীরের খোঁচা দিয়ে চোখ তুলছে। চোখটা যখন তুলতে যাচ্ছে, বাজ পাখি বলে উঠল, তোকে আমি অনেক করে বললাম যে আমাকে মারিস না। আমি তোকে বললাম যে আমি মরে গেলে আমার 100টা ছেলে মরে যাবে, কোনো মায়া তুই করলি না। ভেবেছিস তোরা শুধু ভগবানকে ভালোবাসিস, আমরা বাসি না। আমরা পশু পক্ষী, আমরাও ভগবানকে ভালোবাসি। বৃন্দাবনে 2টো পাখি আছে, সুখ আর সারি, এখনো পর্যন্ত ভগবানের নাম করে। তেতা যুগে লঙ্কায় গিয়েছিল রাম সেতু পার হয়ে, কিন্তু ও সেতু তৈরি করেছিল হনুমান পশু জাতির দল। রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যাচ্ছিল, জটায়ু পাখি বাঁধা দিয়েছিল, সেও পাখি। তাহলে তোরা মানুষকে, ভগবানকে ভালোবাসিস, আমরাও ভালোবাসি। আমি বেঁচে আছি, আমি গলায় পা দিলি, আবার তীরের খোঁচা দিয়ে চোখ তুলছিস। জীবিত অবস্থায় চোখ তুললে তার যে কি জ্বালা, একমাত্র সেই জানে। তবে আজকে আমি মরবো, কারণ তুই বাকি রাখিনিস আমাকে মারতে, আমি মরবো। তবে শুনে রাখ, পৃথিবীতে তুইও কিন্তু অমর হয়ে থাকবি না। আজকে আমি মরছি, 2 দিন পরে তোর মৃত্যু হবে, কিন্তু মরার আগে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। মরার আগে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যেমন আমাকে চোখ তুলে অন্ধ করে দিলি, তেমন তুইও জন্ম নিবি। কি হয়ে জন্ম নিবি সেটা আমি জানি না, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। দ্বিতীয় অভিশাপ, আমার 100টা ছেলের মায়া তুই করলি না। তুই শুধু আমাকে মারলি না, আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। আমি তোকে দ্বিতীয় অভিশাপ করছি, তুই যেমন অন্ধ হবি, দ্বিতীয় অভিশাপে তুই হবি নিপংস। নিপংস, নিপংস। সন্তান ধারণ করার তোর ক্ষমতা থাকবে না, সন্তান দেবারও তোর ক্ষমতা থাকবে না। তাহলে এই ব্যক্তিটা কে জানে? ইনি হলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। আজকে অন্ধটা সবাই বুঝে নিলেন, কিন্তু গান্ধারী যে বলছে একটা সন্তান দাও, এ ধৃতরাষ্ট্র দিতে পারছে না। কেন? নিপংস। নিপংস কাকে বলে? সোজা বাংলায় যাদের হিজড়ে বলে।
ও ছেলে হলে দেখবেন ওদের নিমন্ত্রণ করতে হবে না, ওরা ঠিক দল বেঁধে চলে আসবে আর এসেই হাতে তালি দেবে। আচ্ছা বল, ওদের বিয়ে দিলে ছেলেগুলো হবে? ওরা তো এ হচ্ছে ধৃতরাষ্ট্র। তাই এবারে লজ্জায় বলবে কি করে যে আমি হিজড়ে? তাই লজ্জায় বলতে না পেরে গল্পের দ্বারাই জানিয়ে দিল গান্ধারী, এবার বুঝে নাও আমি কে। তার মানে তুমি যেটা চাইছো কোনোদিনই আমার কাছ থেকে ওটা পাবে। গান্ধারী বলল তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেব। যেই একথা বলেছে ধৃতরাষ্ট্র বলে ও, কোন স্বামী যদি স্ত্রীকে ছেলে না দেয় তাহলে সেই স্ত্রী পেটে বাচ্চা ধরবে কি করে? তার মানে তুমি অন্ধ নামেই সেজছ, মাঝে মাঝে চোখের কাপড় খুলে নিশ্চয়ই পরপুরুষের সঙ্গ করো। যেই এটা বলেছে গান্ধারী বলে মুখ সামলে একটু কথা বল। টাকা পয়সা থাকলেই সংসারে সুখ হয় না, সংসারে সুখ হয় স্বামী স্ত্রীর বিশ্বাসের জন্য। তুমি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি যদি জীবন থেকে তোমার বিশ্বাস চলে যায়, তুমি অন্ধ, তুমি এক মিনিটও আমাকে তুমি সহ্য করতে পারবে না। তুমি জানো কেন আমি চোখে কাপড় বেঁধেছি? তোমাকে যখন দেখলাম তুমি অন্ধ, আমি চিন্তা করলাম আমি রক্ত মাংসের মেয়ে, আমারও শরীরে কামনা আছে, বাসনা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার ঘরে থাকতে থাকতে, তোমাকে দেখতে দেখতে, তোমাকে সেবা দিতে দিতে, তোমাকে জল দিতে দিতে, তোমাকে ভাত দিতে দিতে কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হবে। কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হবে। আর যখন এই ঘৃণার প্রতি সৃষ্টি হবে তখনই আমার চোখ চলে যাবে অন্য পুরুষের দিকে। তখনই আমি তোমাকে পরিত্যাগ করে তার হাত ধরে চলে যাব। সে হয়তো আমাকে খেতে দেবে, পড়তে দেবে, আমাকে সুখে রাখবে, আনন্দে রাখবে, কিন্তু সমাজ কোনোদিন আমাকে সম্মান করবে না। সমাজ আঙুল তুলে বলবো একটা কুলোটা, ও একটা কলঙ্কিনী, ও একটা অসতী। ওর বিয়ে হয়েছিল, স্বামীটাকে ছেড়ে দেখ কেমন পরপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি মহাভারতের সতী নারী গান্ধারী হতে চাই। তাই তুমি অন্ধ, আমি অন্ধ সেজে প্রমাণ করে দিতে চাই যে অন্ধ স্বামীকে ভালোবেসেও মহাসতী গান্ধারী হওয়া যায়। আর তুমি আমাকে অবিশ্বাস করছো, করো না অবিশ্বাস। ধৃতরাষ্ট্র বলল তাহলে তুমি আমাকে সন্তান দেবে কি করে? গান্ধারী বলল নারী জাতি একটা দেবতাকে ডাকে যে দেবতা অল্পে সন্তুষ্ট হয়ে যায়। আজকে রাত্রিটা কোন রাত্রি মা? শিবের রাত্রি, শিব রাত্রি, তাই তো? এই শিবই তো অল্পে সন্তুষ্ট হয়ে যায়, তাই না? মায়েরা যেমন ভগবানকে ডাকে তেমন শিবকেও ডাকে, তাই না? শিবের মাথায় জল দেয় না? আজকে রাত্রি 8টায় পড়েছে, কালকেও থাকবে। আজকে হয়তো অনেকে জল দেবে না, কালকেও জল দেবে। এ জল দিয়ে আমাদের এখানেও যেমন হবে, আমাদের ওখানেও হবে। কিন্তু একবার ভেবে দেখেছে আজকে রাত্রিতে শিবের মাথায় যেভাবে জল পড়বে, ওই জল যদি আমাদের মাথায় পড়ে কি হবে? আমরা আর বাঁচবো? নিউমোনিয়া ব্রঙ্কাইটিসে মরবো। জল দিয়ে কোনো লাভ নেই। কে বলেছে ওকে ঘটি ঘটি শুধু জল দিতে হবে? শিব যেটা চায় সেইটা করো। এর তাচ্ছিল্য দেবতা হলো একমাত্র শিবজি। এই দেবতাদের মধ্যে সবচেয়ে অপমানিত দেবতা হলো শিব ঠাকুর। যে শিব ঠাকুরকে নিয়ে কি আনন্দ করে দেখবেন, শিবের নাম করে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হই হল্লা করেই যাচ্ছে। যদি বলে কি রে মদ গাঁজা খাচ্ছিস কেন? বলে শিব খায়, আমরা খাবো না। কোনদিন দেখেছেন বাবা শিবকে মদ খেতে, গাঁজা খেতে দেখেছি আমরা কোনোদিন? প্রমাণ কি দেখুন, নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তিনি জলে শয়ন করে থাকতো, তিনি ছিল, তাই আমরা দেখেছি। রাম ধনুর দিয়ে রাবণকে মেরেছিল, তাই ধনুর্বাণ ছবি দেখেছি।
কৃষ্ণ বাঁশি বাজাতো, তাই বাঁশি বাজানোর ছবি দেখেছি। তাহলে শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে মার্কেটে একটা ছবি দেখাতে পারবে? শিব যদি গেঁজা খায়, গেঁজার কোলকে নিয়ে মার্কেটে একটা ছবি আছে? আরে শিব তো পরম বৈষ্ণব। এই সমাজের বুকে কোনো বৈষ্ণব কণ্ঠে মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা, আর সে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, তাকে বাবা কেউ বৈষ্ণব বলবে? বলা যায় কি? তাহলে শিব যদি মদ গেঁজা খেয়ে যদি পড়ে থাকতো, তাহলে ওকে বৈষ্ণব বলা যায় কি? বৈষ্ণব নয়। শিব যে কত বড় কৃষ্ণ ভক্ত, শিব যে কত বড় হরি ভক্ত, তার প্রমাণ তিনি কোন জায়গায় দিয়েছেন জানেন? দেখুন কোন জায়গায় দিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষ কে পান করেছিল? শিব ঠাকুর, তাই তো? তাই নাম কি ছিল? নীলকণ্ঠ। তাহলে বিষটা খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? কণ্ঠে রেখেছিল বলে তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আচ্ছা, কণ্ঠে কি বিষ রাখা যায়? রাখা যায় কি? যায়। মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, দেখবেন প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে একজন শিবজি কণ্ঠে বিষ রেখেছে, তার যন্ত্রণা হচ্ছে না, কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। আমরা কি করে জানবো আমরা কি বিষ খেয়েছি? যারা খেয়েছে, হসপিটাল থেকে ফেরত হয়েছে, তাদের ঘরে জিজ্ঞাসা করবে, কিরে ভাই আর বিষ খেয়ে মরবি? বলে গলায় দড়ি দিয়ে মরবো, তো বিষ খাবো। তাহলে বিষের একটা জ্বালা আছে। শিবজি জ্বালায় ছটপট করছে, ভগবান এসেছে। ভগবান এসে বলে উঠলো, এই যে বিষটা কণ্ঠে রেখেছো কেন? বিষটা খেয়ে নিতে পারো তো? তখন শিব কি বলেছিল শোনো, ও হে দয়াল হরি, ভক্তরা তোমাকে মন্দিরে রাখে, ভক্তরা তোমাকে ঠাকুর ঘরে রাখে, কিন্তু আমার তো ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আমি তো তোমায় বড় ভালোবাসি, তাই তোমাকে রাখার আমার জায়গা না। হরি বল, হরি বল। তাই গো দয়াল হরি, তোমাকে আমি হৃদয় মাঝে রাখি। তোমাকে আমার হৃদয়ে আমি রেখেছি, আমার বুকে রেখেছি। বিষটা যদি আমি খাই, তাহলে আমার কণ্ঠ ননি দিয়ে নাপতে নাপতে এই কণ্ঠ, এই বুক, এই পেট খেলে পেটে যাবে, কিন্তু মাঝখানে বুক, কণ্ঠ, পেট, বুক, তাহলে তুমি আমার বুকে বসে আছো। বলো, আমি যদি বিষটা খাই, তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আগে তোমার মুখে পড়বে, তারপরে তো আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? হে দয়া একবারে হরিধ্বনি হরিব। হরি ও হে দয়া দয়াল হরি হরি হে দয়াল হরি হে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? তার মুখে কি বিষ দেয়া যায়? তাই আমি খেতে পারি নাই,
আমি খেতে পারি নাই। খেতে পারছো না মেনে নিচ্ছে, কিন্তু ফেলে তো দিতে পারো। শিব বলে ফেলে যদি দেবো তো মুখে নেবো কেন? তাহলে খেতেও পারবে না, ফেলতেও পারবে না কেন? বলে কেন ফেলতে পারবো না জানো? কারণ এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্যে কোনো দেবতারা এগিয়ে আসেন, এগিয়ে এসেছো একমাত্র তুমি। এই মাটিকে ভালো করার জন্য তুমি মাছ হয়েছিলে, তুমি কচ্ছপ হয়েছিলে, তুমি শূকর হয়েছিলে, তুমি নৃসিংহ হয়েছিলে, তুমি বামন হয়েছো, তুমি রাম হয়েছ, তুমি কৃষ্ণ হয়েছ, তুমি কখনো হবে কলিযুগে সে গৌরাঙ্গ মহা। হরি বল, হরি বল। তাহলে যে মাটিকে ভালো করার জন্য তুমি এত কিছু হলে, সেই মাটিতে যদি বিষটাকে ফেলে দিই তাহলে ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। তাই আমি খেতে পাচ্ছি না, ফেলতে পাচ্ছি না, বলো বিষের জ্বালা যাবে কি করে? ভগবান বলল তুমি আমার নাম কীর্তন করো, নাম কীর্তন করো। হরি নামে বিষের জ্বালা কেন? জীবনের সর্ব জ্বালা চলে। হরি বল, হরি বল। তাহলে যে হরি নাম নিয়ে মেতে থাকে তার কাছে আমরা শুধু জল ঢেলে যাচ্ছি, এটা তো ঠিক নয়। আপনাদের এদিকে কেমন শিবরাত্রি জানি না, ওই আমাদের হাওড়া জেলা থেকে আসছি, বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, তারা যাচ্ছে জল। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, শ্লোক। কাকে নিয়ে ছেলে খেলা শুরু করছে বুঝতে। গত বছর কীর্তন করে বাড়ি ফিরছি, দেখে একটা ঠাকুমা ব্রত করেছে। আমি ঠাকুমা ব্রত করেছো, আমি শুনেছি স্বামীর মঙ্গলের জন্য ব্রত করে, তুমি এইরকম করে ব্রত করেছো, কি ব্যাপার? তোমার তো স্বামী মরে গেছে। বলে ওই জন্যই করেছি। খুব ভালো। তো শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই আমাকে দেয়। খুব ভালো। পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি বৌদি তুমি এখনো জেগে আছো? বলে হ্যাঁ জেগে আছি। তো তুমি শিবের কাছে কি চাইলে? বলে ঠাকুরপো কি বলবো, শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকা ভালো, পাল্টে অন্য কাউকে দিই। আমি বলি এটা কি ব্রত হচ্ছে? এরম ব্রত করে কোনো লাভ নেই গো। এই রাত্রিতে আজকে তোমরা যেটা করছো এটা তো সঠিক ব্রত, কারণ শিব যেটা চায় আমরা সেটা চাইছি। যে যেটা চায় তাকে সেটা দাও, তবে কাজে লাগবে। কালী যেটা চায় কালীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, শিব যেটা চায় শিবকে দাও। বাড়িতে ভিখারি এসেছে, চাইলো এক গ্লাস জল, তোমার টাকা পয়সা আছে বলে তুমি এক গ্লাস ঘি দেবে তাকে, তার পিপাসা মিটবে? জলের চেয়ে ঘি অনেক দাম, কিন্তু তবু পিপাসা মিটবে না, কারণ জল দিলেই তার পিপাসা মিটবে। তদ্রূপ শিব সে কি চায়? টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, যদি শিবের কৃপা পেতে চাও তাহলে সকাল সন্ধ্যে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ বলিয়ে শিবজি মহারাজ কি জয়। সবাই মিলে আরেকবার দেবাদিদেব মহাদেব কি। আমাকে ডাকার কারণটা কি? কেন ডাকলে? গান্ধারী বলল আমার প্রয়োজন আছে তাই ডেকেছে। বলো গান্ধারী আমার কাছ থেকে কি চাও? গান্ধারী বলল আমাকে একটা সন্তান দাও।
শিবের আরাধনা করেছে গান্ধারী, একটা সন্তান দাও। শিব বলে উঠলো তুমি একটা চাইলে আমি তোমাকে একটা দেবো না। তাহলে তুমি আমি চেয়েছি একটা, তুমি দেবে কটা? শিব বললে একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে দেবো। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে কটা হয়? 10টা। তাহলে গান্ধারীর কটা ছেলে শিবের কৃপা পেল? 100টা। শিব বলে উঠলো তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু ছেলেগুলো কেমন দেবো সেই অনুযায়ী বলো, আমি তো সেই ডিজাইনের পাঠাবো। বলো কেমন ডিজাইনের চাই? গান্ধারীর সুযোগটা বুঝে নিয়ে বলে উঠলো আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, যেন পকেট ভর্তি টাকা থাকে, যেন রাজপ্রাসাদে ঘুমাতে পারে, যেন চন্দন কাঠের পালঙ্ক থাকে, যেন টুকটুকে বউ থাকে। শিব বলল আর বাকি কিছু আছে? সেটাও চেয়ে নাও। বলে না এইগুলো দিলেই হবে। শিব তখন বলেছিল শোনো গান্ধারী, তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো তুমি চাইতে পারলে না বলে 100টা ছেলে থেকেও তুমি মরার সময় জল পাবে না। তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো তুমি চাইতে পারলে না, তাই মরার সময় তুমি কোনো ছেলের হাতে জল পাবে না। অপরাধটা কি হলো? অপরাধ এক জায়গায় হলো, শিবের কাছে চাওয়া ভালো, কিন্তু উল্টো পাল্টা চাইলেই তুমি ফেঁসে যাবে। চা ভালো শিবের কাছে, কে বলেছে? শিবের কাছে গেলে শিব কৃপা করবে না? অবশ্যই করবে, কিন্তু উল্টো। একটা মেয়ে দেখতে খুব ভালো, শুধু নাকটাই তার ভোঁতা। মেয়েটা বলে এই যে সামনে শিবরাত্রির ব্রত আসছে, জল টল ঢালবো আর শিবের কাছ থেকে নাকটাকে সাইজ করে নেব। ব্রতর দিনকে ডেকেছে, শিব এসেছে, এসে বলল কিরে ডাকলি কেন? বলে আমাকে একটা বর দিতে হবে। বলে আমার মাথায় জল ঢেলেছিস, আমি তোর কাছে এসেছি, তুই পুকুরের জলে ডুবে আমার কাছ থেকে চাইবি, তুই পাইবি। মেয়েটা কি করেছে? পুকুরের জলে ডুবেছে, তার কোন জিনিসটার অভাব? নাকটা ভোঁতা। সে শিবের জলে ডুবে বলছে আমাকে ভালো ভালো নাক দাও। যেই বলেছে ভালো ভালো নাক দাও, উঠে দেখে গোটা শরীরে তার নাকে ভর্তি হয়ে গেছে। পেটে নাক, বুকে নাক, কপালে নাক। বলে এত নাক কেন? শিব বলে তুই তো বললি ভালো ভালো নাক দিতে, যত ভালো নাক ছিল তোকে দিয়ে দিয়েছি। বলে এত নাক নিয়ে কি করব? বলে আচ্ছা ভুল করে চেয়ে ফেলেছিস, আবার জলে ডুবে চাস। এবার ডুবে বলছে আমার সব নাক নিয়ে নাও। যেই বলেছে সব নিয়ে নাও, যে ভোঁতা ছিল সেটাও চলে গেছে। বলে আমার ভোঁতাটা তুই তো বললি সব নিয়ে নিতে, ভোঁতাও চলে গেছে। বলে আমি ভোঁতাটাই। বলে আবার ডুবে বল। এবার ডুবে বলে আমাকে যেমন ছিল তেমন করে দাও। সেই একটা জিনিস। তদ্রূপ চা ভালো। গান্ধারী কি বলল? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সবকিছু দাও, কিন্তু শিবের কাছে বলল না যে আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি হরি বল, হরি বল। এই গ্রামে আমি প্রথম আসছি, তবে এইটুকু বলতে পারি গ্রামে কৃষ্ণ ভক্ত ছেলেরা আছে বলি তাই বাড়ি বাড়ি চাঁদাপত্র তুলে এমন পূর্ণ একটা হরিবাসর হয়েছে। কৃষ্ণ ভক্ত ছেলে যদি না থাকে তাহলে এই গ্রামে ফাংশন হবে, অর্কেস্ট্রার হবে, ধামাকা হবে, হরিনাম হবে। তাহলে প্রতিটা গ্রামে কৃষ্ণ ভক্ত ছেলে চাই। তাই আমার মায়েদের বলে দিচ্ছি, সন্তান আপনারা পেটে ধরবেন, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করুন যে সন্তান আসবে তাকে তুমি টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ওসব কিচ্ছু লাগবে না, যেন আমার গর্বের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার গর্বের সন্তান যেন হরি বল, হরি বল। কারণ হরিভক্ত ছেলে কোনোদিন বাবা মাকে কাঁদায় না। হরিভক্ত ছেলে বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে না। আজকে এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেটা আমি করি সেটা আমার কাছ থেকে চাইলে না, চাইতে পারতে একটু কৃষ্ণ ভক্ত সন্তান। যাও, চলে যাও, যেটা চেয়েছো সেটা পাবে, বুঝে নেবে পরে কি হবে।
গান্ধারীর 100টা ছেলে হলো, কিন্তু কি কাজ করে বলে দিচ্ছে শুনুন। চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়া করে, সাট্টাখোর, মদখোর, গাঁজাখোর, কিডন্যাপিং কেস কোনোটাই আরো বাকি। দুর্যোধনের 100 ভাই তার এলাকার মধ্যে বলে দিল, শুনে রাখ সবাই, আমরা 100টা ভাই, এই এলাকার মধ্যে কারো বাড়িতে যদি হরিনাম হয়, আমরা 100টা ভাই ছুটে গিয়ে লাথি মেরে ঘর বাড়ি তাদের ভেঙে দেব। রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যদি হরিনাম করতে করতে যায়, আমরা তাদের জিভ কেটে বোবা করে দেব। কোনো মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে মেয়েটাকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেব। আমার এলাকায় চুরি করো মেনে নেবো, ডাকাতি করো মেনে নেবো, কিন্তু যে হরিনাম করবে তার হাত পা ভেঙে বিছানায় ফেলে রেখে দেবো। কারণ এরা যেটা নয় সেটা চাইবে না। এরা কেউ কৃষ্ণ ভক্ত নয়, তাই কৃষ্ণ নামও সহ্য করতে পারে না। তাই এলাকায় বলে দিল যে কেউ তোরা হরিনাম করবি না, যদি করবি তো তোরা মরবি। এলাকার মধ্যে হরিনাম বন্ধ হয়ে যাচ্ছে। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতে গেল, দুর্যোধন কত মেয়েকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দিল, কত ঘর বাড়ি ভেঙে দিল, কত সাধুগুরু বৈষ্ণবের জিভ কেটে ছেড়ে দিল, কিন্তু হরিনাম কিন্তু বন্ধ হলো না, তবু চলল। কেন? কারণ হরিনাম এমন একটা নাম, কারো ভয়ে হরিনাম বন্ধ করা যায় না। একটা জিনিস জেনে দেখতে হবে, রাখে হরি তো মারে কে, মারি হরি তো রাখে। হরিনাম করব, ওরে মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে আমরা মরবো, নালে হরিনাম করে যাব, ক্ষমতা থাকলে মারতে পারে। হরি বল, হরি বল। তাই বেশ কিছু মানুষ হরিনাম বন্ধ করলো, কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণব ছিল তারা দুর্যোধনকে ভয় পায় না, তারা ভগবানকে। ঠাকুর আমরা তোমার নাম করব, তাতে মরতে হয় মরব, তবু তোমার নাম কীর্তন করে আমরা। তাই তো দল বেঁধে বেরিয়েছে, চলো আমরা দুর্যোধনের কাছেই যাব, মেরে দেয় মেরে দিক, তবু হরিনাম বন্ধ আমরা করব। প্রভু বিপদ, হে ভগবান, আজকে হস্তিনার বুকে চরম বিপদ। দুর্যোধনেরা এসে হরিনাম বন্ধ করে দেয়। তুমি যেখানেই থাকো এসো, বিপদ থেকে রক্ষা করো। প্রভু বিপদ ভানিজন সংকট মোচন, মনিরমরণ্যে জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরি ধারি। প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন, মনিজন রণে জন মুরারি। এসো প্রভু, এসো হে, এসো হে, এসো গিরিধারী। প্রভু বিপদ ভাঞ্জন সংকট মোচন, মনিরমরণ্য জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরি ধারি। বিপদ ভঞ্জন সংকট মোচন, মনিজন রণে জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরিধারী। জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগো জাগো, জাগরে জাগরে জাগো।
জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো 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 জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো তিলক তার বিপদ ভঞ্জ তিলকতর বিপদ ভঞ্জ তিলক তার বিপদ ভঞ্জ তিলকতর বিপদ ভঞ্জ তুমি যে দেবে নারা ওকে মার হ্যাঁ বলছো না না আপনারা কেউ ঘাড় ঘোরাবেন না এই যে দুর্যোধন বলছে ওদের ঘরে মার সব কাটাকে মার বৈষ্ণবরা তো এগিয়ে আসছে দুর্যোধনের দিকে এ দুর্যোধনের ভাইগুলো ছুটে গিয়ে লাঠি মেরে হাত পা ভেঙে দিচ্ছে তবু ওই মাটিতে পড়ি এসো এসো প্রভু গো প্রভু গো কৃপা করো প্রভু গো গো দয়া করো প্রভু গো এসো এসো প্রভু গো প্রভু গো দয়া করো প্রভু গো প্রভু গো কৃপা করো প্রভু গো দয়া করো প্রভু গো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো 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 জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগো নারায়ণ জাগো নারায়ণ এসো হে নারায়ণ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মনাং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো জাগো প্রভু হরি নামে হরি নামে এই যে হস্তিনার বুকে যে আগুন জ্বলে উঠেছে এই যে সাধু বৈষ্ণবরা যে ভগবানকে ডেকেই যাচ্ছে ভগবান কিন্তু নেমে এলেন ও মা ওকে বসতে দাও ভগবান কিন্তু নেমে এলেন কিন্তু নেমে এলেন কোথায় কে চমৎকার জিনিস দেখুন ভগবান নেমে এলেন তবে ওখানে এলেন না এলেন কোথায় আফগানিস্তানের মাটিতে সুবলের বন্ধুকে কৃষ্ণ গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর গান্ধারীর বিয়ে হয়ে গেছে 20 বছর গান্ধারী বলে গেছে তোরা কেউ যাবি না তাই 20 বছর আসেনি এবারে কৃষ্ণ সুবলের বাড়িতে এসেছে এসে বলল কিরে সুবল কেমন আছিস সুবল বলল কৃষ্ণ এতদিন পরে এলি বলে হ্যাঁ এলাম বল কেমন আছিস বল সুবল বলল ভালো আছি কিন্তু একটা দুঃখ চেপে আছে কেন কি হয়েছে আমার একটা মাত্র মেয়ে বিয়ে হয়েছে কার সঙ্গে জানিস কার সঙ্গে একটা অন্ধ ছেলের সঙ্গে হস্তিনাপুরে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে নাম তার ধৃতরাষ্ট্র কৃষ্ণ বলল মেয়ের বাড়িতে গেছিলিস সুবল বলে যেতে বারণ করেছে
কৃষ্ণ বলল সত্যি তোদের জ্ঞানগম্য জীবনে হবে না। কেন না, মেয়ে যেতে বারণ করলো বলে তোরা কেউ গেলি না? মেয়ে কিসের জন্য যেতে বারণ করেছে? অন্ধ স্বামীকে নিয়ে সে ঘর সংসার করবে, এটা তোরা চোখে দেখে সহ্য করতে পারবি না, যাতে তোরা কষ্ট পাবি, সেই জন্য মেয়ে বারণ করে গেছে। আর এটা না বুঝে তোরা এতদিন ঘরে বসে আছিস। সুবল বলে কৃষ্ণ কি করব? বলে কাল সকালবেলা যাবি, কাল সকালবেলা মেয়ে জামাই দেখতে যাবি। তবে বলি শোন, একা যাবি না, সব কটা ছেলেকে নিয়ে যাবি। আর সব ছেলে যদি যেতেও না চায়, অন্তত শকুনিকে নিয়ে যাস। কারণ কৃষ্ণ জানে ও ছাড়া দুর্যোধনের ব্যবস্থা হবে না। তাই অন্যান্য ছেলেরা না যায় না যাবে, অন্তত শকুনিকে নিয়ে যাবে। কারণ ও ভক্ত, আমি ভগবান, দুজনে মিলে কুরু বংশ ধ্বংস করে করব ধর্মের স্থাপন। এবারে সুবলের রাজা সকালবেলা উঠেছে, 100টা ছেলেকে নিয়েছে, গান্ধারী যা যা খেতে ভালোবাসে সব কিছু নিয়েছে। নিয়ে যেই বেরিয়েছে, শকুনি বলল বাবা হরিনামটা, বাড়িতে যে 1 ঘন্টা হরিনাম হয়। সুবল বলল আর দেরি করে লাভ নেই, চ হরিনামটা রাস্তাতেই সেরে দেব। রাধে রাধে বল। আচ্ছা আগে একটু মায়েদের বলে দিই যে আমার মেয়ে জামাই বাড়িতে আপনারা যাবেন? যাবেন কি? যাবেন? আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে আর কি, তাই তো? তাহলে যা যাক নাকি, চলো ও ডাল ভাত হলেও দেবে, সমস্যা কিছু নেই। হ্যাঁ, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। হ্যাঁ, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাব। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। আচ্ছা সুবল ছিল কোথায় ছোটবেলায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবন মাঝখানে যমুনা, যমুনা পার হলো হস্তিনাপুর। তা সুবল বলছে শকুনি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম, মেয়ে জামাই বাড়িতে যখন যাব তখন ইচ্ছা বৃন্দাবনটা ঘুরে যাব। শকুনি বলল ছোটবেলায় বৃন্দাবনে ছিলে, আমরাও ঘুরে ঘুরে দেখব। কি চল একটু বৃন্দাবনে ঘুরে আসি। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। অল্প একটু, হ্যাঁ, যমুনার ধারে ধারে কমলের চল রে যাবার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও যে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মন তাই গৌরে হরি 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 মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারে ধারে কমলের যমুনার ধারে ধারে কমলের যমুনা দর্শন, বৃন্দাবন দর্শন হলো। সুবল রাজা কি করেছে? যমুনার জলে নেমেছে।
শকুনি বলল, বাবা তুমি মেয়ে জামাই দেখতে এলে না যমুনায় মরতে এলে? বলে মেয়ে জামাই দেখতে এলাম তো। বলে তাহলে জলে নামলে কেন? ওপারটা যদি তোমার মেয়ে জামাই থাকে তাহলে যমুনা তো পার হতে হবে। বলে পার তো হতে হবে, তোরা জলে নেমে। বলে নৌকা করে পার হবো, জলে নেমে পার হওয়া যায়? এ তো যমুনার জলে ডুবে মরতে হবে। সুবল বলল, আমি ছোটবেলায় বৃন্দাবনে ছিলাম। এই বৃন্দাবনের মেয়েরা মথুরায় যেত, কোনো নৌকা ছিল না, এরা জলে যে নামতো আর একজনের নাম করতো, জল সরে যেত। শকুনি বলে একজনের নাম করলে জল সরে যেত, সে মেয়েটাকে? বলে আমার বন্ধুর বাঁ দিকে থাকে। কে তাহলে? মেয়ে জামাই যদি দেখতে চাস তো জলে নাম, আর দুহাত তুলে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জলে নেবে যে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও মেরে মন মে শ্রী রাধে, ও মেরে মন মে শ্রী রাধে, ও মেরে মন মে শ্রী রাধে, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे। ओ मेरे दिल में श्री राधे, ओ मेरे तन में श्री राधे। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे। বৃন্দাবনে राधे राधे, একটু বললে মুখ ব্যথা হবে কি? হবে না তো? এই শুধু যমুনাটা পার হয়ে যায়, তাই তো? জল সরে যাচ্ছে। একটু সুবল বলে আগে আমি বলবো, তারপরে তোরা শুধু জয় দিবি, ঠিক আছে? একটু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই তো? এমনি পার হয়ে যাবো, একটু দেওয়া যাবে। না না, রাধাকে ডাকা উচিত। যদি বলেন রাধাকে ডাকা উচিত কেন, কারণটা বলে দিচ্ছি শুনুন। রাধাই জানিয়ে দিয়েছে কৃষ্ণকে। কৃষ্ণ বিয়ে করেছিল কজনকে? 16,108 জনকে কৃষ্ণ বিয়ে করেছিল। এই যে মন দিয়ে শুনবেন, কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে। যে কৃষ্ণ এতজনকে বিয়ে করলো, আপনারা দেখাতে পারবেন যে সেই কৃষ্ণ তার কোনো একটা বউকে নিয়ে মার্কেটে ছবি দেখেছে? আজকে একটাও আছে? কিন্তু রামের পাশে সীতা আছে, শিবের পাশে দুর্গা আছে, কিন্তু কৃষ্ণর পাশে কি আছে? রাধা আছে, তাই তো? প্রমাণ করে দিয়েছে রাধা যদি না থাকতো কৃষ্ণকে আমরা কোনোদিন খুঁজে পেতাম না। কলিযুগের নিতাইকে ডেকে ডাকলে তবে গৌরকে পাওয়া যায়, আর গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যায়, আর রাধা রানীর কৃপা হলে তবে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। हरि बोल हरि बोल। তাই মনে মনে হোক, চিৎকার করে হোক, একটু রাধাকে ডাকা উচিত আমি মনে করি, ঠিক আছে? বৃন্দাবনে राधे राधे, বৃন্দাবনে। राधे राधे, তোরা বন্ধ কর, আবার তো কালকে বলবি, আপনারা বলুন। বৃন্দাবনে বৃন্দাবনে, সামনে বলো পিছনে বলো। সামনে বন্ধ করলে তবে পিছনে পাবো। পিছনে বলো। राधे राधे। আরে ভাই, তোকে তো বন্ধ করতে বললো। আমি তো পিছনে আছি। না না, আমার পিছনে নয়, এদের পিছনে। পিছনে বলো, मेरे दाएं बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, वंश बोलो, राधे राधे, दंश बोलो, राधे राधे, हर्ष बोलो, राधे राधे, आगे में बोलो, राधे राधे, कान में बोलो, राधे राधे, दिल में बोलो, राधे राधे, हाथ তুলে बोलो। राधे राधे। আচ্ছা, কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। जय राधे
রাধে জয় শ্রীকৃষ্ণ বলে শ্রী রাধে ও জয় শ্রীকৃষ্ণ বলো শ্রী রাধে ও জয় শ্রীকৃষ্ণ বলে শ্রী রাধে ও জয় শ্রীকৃষ্ণ বলো শ্রী রাধে ও জয় শ্রীকৃষ্ণ বলে শ্রী রাধে যমুনা পার হয়ে গেল, কিন্তু সুবল রাজা সে কিন্তু নাম ছাড়েনি। রাধে শ্রী বলো জয় রাধে ও 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 শ্যাম শ্যাম। কারা আসছে দল বেঁধে সব? ও কারো দিকে দেখে বলতে হবে, খালি আপনারা ঘাড় ঘুরিয়ে ফেলছেন। এই যে দুর্যোধনের 100টা ভাই বসে আছে, আর সুবল রাজা তার 100টা ছেলেকে নিয়ে ওই দিকেই আসছে। বোঝা গেল? দুর্যোধন দেখে বলে, এ ভাই দল বেঁধে কারা আসছে? দুর্যোধন দুঃশাসন বলে বুঝতে তো পারছি না কারা আসছে, তবে ওরা কি মারপিট করতে আসছে? দুর্যোধন বলল না, মারপিট করতে করতে আসছে না। মারপিটই যদি করবে, বনে করবে, তাহলে ওরা হাত তুলে কেন আসবে? স্যালেন্ডার হয়ে আসছে, মারপিট করতে করতে। আর মারপিট করে বলে আসছে না, তাহলে ওদের করে আসতে দে, আগে দেখি ওরা কারা। কি রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে শ্যাম 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 বলো রাধে না ও শ্যাম 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 বলো রাধে না ও শ্যাম 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 বলো রাধে না শ্যাম 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 বলো রাধে না ও রাধে শ্রী বলো জয় রাধে ও রাধে শ্রী বলো জয় রাধে ও শ্যাম 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 শ্যাম। দুর্যোধন এইটিকেই লক্ষ্য করছে, ওরা বলছে কি। যেই দুর্যোধন শুনতে পেয়ে গেছে যে ওরা কৃষ্ণ নাম করতে করতে আসছে, উঠে দাঁড়িয়েছে, বন্ধরা সুবল বলে হলো, এই শোন দাঁড়া, তোরা কেউ কিছু বলতে যাবি না, এদের মাথা গরম বুঝি, নাহলে যেভাবে চোখ রাঙিয়ে উঠলো দেখেছিস। শকুনি বলে, হ্যাঁ তো সে দেখতে পেলাম, দাঁড়া আমি যেটা বলবো তারপরে, তোরা কেউ বলতে যাস না। সুবল সম্মুখে দাঁড়িয়েছে। দুর্যোধন বলে হলো, আপনারা কোথা থেকে আসছেন? সুবল বলে হলো, আমরা আফগানিস্তান হতে আসছি। আমি আফগানিস্তানের রাজা সুবল, এগুলো আমার 100টা ছেলে। এখানে কেন আসছেন? মেয়ে জামাইকে দেখতে আসছে। তা মেয়ে জামাইকে দেখতে এখানে কেন? এটা তো হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এখানেই তো আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো গান্ধারী। জামাইয়ের নাম ধৃতরাষ্ট্র। যেই বলেছে গান্ধারী আর ধৃতরাষ্ট্র, দুর্যোধন মাথায় হাত দিয়েছে। গান্ধারী? গান্ধারী তো আমার মায়ের নাম, তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্কে আমার কি হবে? এবার সম্পর্কটা বুঝে নেই। দুর্যোধন দুটো হাত বাড়িয়েছে, দাদু। সুবল বলে, হঠাৎ দাদু বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল হাত বাড়িয়েছে, নাতি মামা ভাগেন। 20টা বছর পরে দুটো পরিবারের মিলন ঘটছে। দুর্যোধন বলল, দাদু এলে বটে, কিন্তু বাবা মা তো তীর্থে চলে গেছে। যেই বলেছে তীর্থে গেছে, সুবল বলে কিনা তীর্থে গেছে, যাক না, 2 দিন পরে তো ফিরবে। যে কটা দিন না ফিরছে, খাবো, ঘুমাবো, ঘুরে ঘুরে দেখবো, মেয়ে জামাই এলি দেখা করে চলে যাবো। যেই বলেছে থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, দুর্যোধন মনে মনে ভাবে, এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। কম খাবে। এই যে দুর্যোধনের সবচেয়ে দোষ কিসে জানে? একমাত্র তার কথায় দোষ। ও
খেতে দিতে গেলেই ওর বড় যন্ত্রণা। ওরা চোরকে খেতে দেবে, ডাকাতকে খেতে দেবে, কিন্তু কোনো হরিভক্তকে দেবে না। একটু রিবাব, কোনো হরিভক্তকে দেবে না। এলো রাবণ গোষ্ঠী, অত না, এলো রাবণ গোষ্ঠী, কম খাবে, এদের আবার থাকার জায়গা দিতে হবে। হ্যাঁ এসেছে আর কি করবে, দাদু হল ঘরে ঢুকে পড়ো, যাও হল ঘরে গিয়ে ঢুকে পড়ো। সুবল বলে কোন রকমে থাকতে পারলেই হলো। এবার সুবলের অভ্যাসটা কি, যখনই এক পা বাড়াবে কৃষ্ণের নাম, যেই হল ঘরের দিকে পা বাড়িয়েছে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। যার কাছে হরিনাম করলে জীব কেটে নেয়, যার কাছে হরিনাম করলে লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেয়, আজকে সেই দুর্যোধনেরই কাছে সুবল কৃষ্ণের নাম করে ফেলেছে। দুর্যোধন বলে দাদু কার নাম করলে? বলে কেন কৃষ্ণ নাম করলাম। বলে মেরে মুখ ভেঙে ফেলবো, আমি তোমাকে থাকতে দেবো, আমি তোমাকে খেতে দেবো, আমার নাম না করে কেলো ছোঁড়ার নাম। দ্বিতীয় দিন যদি ওই নাম করেছো তো ঘাট ধরে বার করে দেবো। সুবল বলে হেরা শুকুনি, এ বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম বুঝতে পারি। বলে শুকুনি বলে বাবা বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে, যদি মেয়ে জামাইকে দেখতে চাও তো হরিনাম দিন কত বন্ধ করে দাও। সুবল বলে তুই বললি কি করি, হরিনাম বন্ধ করবো? কৃষ্ণকে কথা দিয়েছি মরার আগে পর্যন্ত তার নাম বন্ধ করব না, কি করে তার নাম করা যায় ব্যবস্থা কর। শকুনি বুদ্ধিমান ছেলে বলে বাবা একটা রাস্তা আছে। কি রাস্তা? শোনো বাবা, রাত্রিকালে আমরা হরিনাম করব, ওরা তো সবাই ঘুমিয়ে থাকে, রাত্রিকালে যখন হরিনাম করব কেউ জানতে পারবে না। বলে আমরা তাহলে ঘুমাবো কখন? বলে দিনের বেলা ঘুমাবো, আমাদের তো কোনো কাজকর্ম নেই, রাত্রিতে হরিনাম করবো আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবো। ও দুর্যোধন ভাববে মামা দাদু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, ঠিক আছে তাহলে বলে দাও হরিনাম করব না। কিন্তু ব্যবস্থা তো করে নিয়েছে তাই না, যারা কৃষ্ণ ভক্ত তারা তো বন্ধ করতে পারবে না। এখন দুর্যোধনেরই খাচ্ছে, আর রাত্রি হয়ে গেলে দরজা জানলা বন্ধ করে দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, ওই চলছে নারায়ণ হে বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কতদিন চলে গেল, কত রাত্রি চলে গেল, কত সপ্তাহ গেল, কত মাস গেল, দুর্যোধনেরই খায়। আরে দুর্যোধনে ঘুমিয়ে পড়লে দরজা জানলা বন্ধ করে হরিনাম করে যায়। হরিবল হরিবল। কিন্তু একদিনে রাত্রিকালে দুর্যোধনের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যেতে দরজা খুলে দিল, আর গভীর রাত্রিতে শুনতে পাচ্ছে কেলো ছোড়ার নাম। কে করে এই নাম? মামা দাদু যেথায় আছে
সেই জায়গা থেকে আসে ওই নাম, তবে তারাই কি করে তার নাম। দুর্যোধন গিয়ে দাঁড়ালো দরজার কাছে, আর কান পেতে শুনতে পেল কি রাধেশি রাধেশি বলো জয় রাধে। রাধেশি রাধেশি বলো জয় রাধে। শ্যাম 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 বলো রাধে না। সব 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 বলো রাধে না। ও রাধেশি রাধেশি বলো জয় রাধে। রাধেশি রাধেশি বলো জয় রাধে। শ্যাম 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 শ্যাম। দুর্যোধন দরজায় মেরেছে এক লাথি, আর এক লাথি মারতে দরজা ভেঙে গেছে। আর যেই দরজা ভেঙে গেছে সুবল বলে কিনা ওরে শুকুনি হাত নামা জম চলে গেছে। দুর্যোধন বলল জম বলো আর যাই বলো, কতদিন ঠকবাজিটা চলছে। আমারই খেলে আমারই পড়লে আমারই লেপ বালিশে ঘুমালে, আর আমারই কথা না শুনে রাত্রিকালে এই চলছে। দাদু দাদু আমাকে ঠিক চেনো না, আমার বাড়িতে প্রথম আসছো তো, আমি যে কি এলাকার মানুষ জানে। তোমরা যেটা করেছো আমার সঙ্গে, এর জন্যে তোমাদের ভাবছি কি দিয়ে তোমাদের মারবো। কি দিয়ে মারবো ভুল বললাম নাকি? হ্যাঁ, এগুলো একটা যেমন সমস্যা দেখা দেয়। আমি ভাবছি কি দিয়ে মারবো। হরিনাম যে করে তার জিভ কেটে দিই, যে রাস্তা দিয়ে হরিনাম করে তার হাত পা ভেঙে দিই। কত মানুষের আমি গলা কেটে ফেলে দিয়েছি, কত বাড়ি লাথি মেরে ভেঙে দিয়েছি, কত মেয়েকে তুলসী তলায় পুড়িয়ে মেরেছি। তা তোমরা যে হরিনাম করছো ভাবছি তোমাদের বিষ খাইয়ে মারবো না গলায় দড়ি দিয়ে মারবো, কি করে মারবো। আচ্ছা ব্যবস্থা নেই। এই এক কাজ কর, বুড়োটার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধ। লক্ষ্য করুন দুর্যোধনের পাপ। সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে। 100টা মামাকে দড়ি দিয়ে বাঁধ, দড়ি দিয়ে বেঁধেছে। ভাই এক কাজ কর, জঙ্গলের মাঝখানে যে ঘরটা আছে এদের প্রত্যেক জনকে সেই ঘরে ঢুকিয়ে দে। আর সেই ঘরে ঢুকিয়ে দিয়ে এদের মতো একদিনের খেতে দিবি, কারণ সম্পর্কে দাদু। তাই একদিনের খেতে দিবি, বাইরে থেকে চাবি মারবি, চাবিটাকে যমুনায় ফেলে দিবি। দুঃশাসন বলল দাদা এরা কি একদিন খেয়ে বাঁচবে? দুর্যোধন বলল ভাই এদের কি বাঁচাতেই চাইছি, এদের ঘরে না খেতে দিয়ে আমি পচিয়ে গলিয়ে এদের ঘরে মেরে দেবো। তবে একটা কথা বলে দিচ্ছি শোন, বাবা মা তীর্থে গেছে, ওদের ঘরে কোনোদিন জানতে দিবিনি যে ওদের পরিবারের মানুষ হস্তিনাতে এসেছে। যা, শাস্তি কি হলো? সুবল রাজার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধলো, 100টা ছেলেকে দড়ি দিয়ে বেঁধে কারাগারে পাঠিয়ে দিল, একদিনের মাত্র খেতে দিল। যে ঘরের একটাই দরজা যেই বন্ধ করলো, দিনের বেলা রাতের অন্ধকার, ছেলেগুলো সারা রাত্রি ধরে হরিনাম করেছে, খাবারের মাঝখানে বসে আছে। বাবাকে বলল বাবা বড় খিদে, খাবারটা খাবো। সুবল বলল এই খাবার তোরা কেউ খাবে না। তাহলে বাবা তুমি খাবে, আমিও খাবো। খাবারটা কি পোষতে দেবে? পোষতেও দেব না। তাহলে খাবারটা কি হবে? সুবল বলল খাবারটা আমি একজনকে খেতে দেব। তোমার 100টা ছেলে একজনকে খেতে দেবে, কে খাবে? সুবল বলল এই খাবারটা সেই খাবে যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে কুরু বংশকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে।
ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো, দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আমরা কারাগারে বন্দি, হাজার চেষ্টা করলে আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? হে ভক্তমণ্ডলী, কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছি। কে তুই? আমি তোমার বড় ছেলে শকুনি। আমি যদি বেঁচে থাকি দুর্যোধনকে বুক চিরে আমি রক্ত খেতে পারি। আমি যদি বেঁচে থাকি আমার মাথায় যা রাজনৈতিক, যা কূটনৈতিক, যা বুদ্ধি আছে, ওদের 100টা ভাইকে আমি হাসতে হাসতে মেরে ফেলতে পারি। আমি হাসতে হাসতে এই ভারতবর্ষের মাটি থেকে পুরো বংশকে আমি চিরতরে মুছে দিতে পারি। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। সুবল বলল, আমি তোকে বাঁচিয়ে রাখবো। শকুনি বলল, পারবে না, এটা তোমার রাজপ্রাসাদ নয় যেখানে ইচ্ছা মতো খাবার পাবে। দুর্যোধন মাত্র একদিনের খাবার দিয়ে গেছে, একদিনের খাবার খেয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না। ওরে শকুনি, 101 জনের খাবার একমাত্র তুই খাবি। আমি খেতে পারি, কিন্তু এটা ভাত ডাল সবজি, এটা 100 দিনও টিকে থাকবে না। 7 দিন পরে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু তারপরে কি খাবো? সুবল বলল, শোন শকুনি, 7 দিন এই ভাত ডাল খেতে খেতে দেখবি তোর কোনো একটা ভাই না খেয়ে মরে গেছে। তোর ভাইয়ের মাংসটা চিবিয়ে চিবিয়ে খাবি, হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খাবি। বাবা তুমি কি বলছো? বেঁচে থাকতে গেলে খেতে হয়, কিন্তু ভালো মন্দই যে খেয়ে বেঁচে থাকা যায় তা নয়। তুই তো বললি খাবার পেলে তুই বেঁচে থাকবি, আর বেঁচে থাকলে পুরো বংশ ধ্বংস করবি। তাহলে তোর খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই 101 জনের খাবার এই খেয়ে কোনোদিন বেঁচে থাকা যায় না। এরা খেলেও মরবে, না খেলেও এরা মরবে। এতদিন ভাত ডাল সবজি খেয়েছিস, কিন্তু প্রতিজ্ঞা কর যে ভাই ভাইয়ের মাংস খেয়ে তুই বেঁচে থাকবি, এদের হাড় গোড়গুলো চিবিয়ে খেতে খেতে তুই বেঁচে থাকবি, কিন্তু প্রতিজ্ঞা কর তুই কুরু বংশকে ধ্বংস করবি। শকুনি বলল, বাবা তাই হোক। রে মেরে ভাই, এই অন্নকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, যে অন্ন আমি খেয়েছি সেই অন্নকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জানি তোরা 2 দিন পরে মরবি সব, কিন্তু তোদের মাংস হাড় গোড় চিবিয়ে খেয়ে আমি বেঁচে থাকবো। কিন্তু শুনে রাখ, মরার আগে শকুনের প্রতিজ্ঞা, ও কুরু বংশ আমি নিজে ধ্বংস করব। কুরু বংশ ধ্বংসের জন্য কারাগারে আমি একা বেঁচে থাকবো। প্রতিজ্ঞা করলাম আমার হাতে হবে কুরু বংশ ধ্বংস। প্রত্যেকটা ভাই বলল, দাদা চিন্তা করিস না। দুর্যোধন, তুই আমাদের না খেতে দিয়ে মেরে দিলে, খাওয়া পড়ার কোনো অভাব ছিল না। কিন্তু শুনে রাখ দুর্যোধন, তোকে মারার জন্যে কারাগারের মধ্যে আমাদের বড় দাদা শকুনিকে রেখে গেলাম। কারাগারে প্রতিজ্ঞা করল শকুনি। 99 জন ভাই আর বাবা চলে গেল একদিকে, শকুনি রয়ে গেল খাবারের মাঝখানে। 1 কুন্ডুস করে জল খায়, 1 মুঠো করে ভাত খায়,
7 দিন পরে সুবল রাজা একটা মড়াকে টানতে টানতে শকুনির কাছে নিয়ে এসেছে। শকুনি বাবা, তোর এই একটা ভাই মরে গেল। ছুটে গিয়ে শকুনি ভাইয়ের ওই মরা মুখটাকে বুকে চেপে ধরেছে। ভাই তুই কাঁদিস নি শকুনি, কাঁদলে দুর্বল হয়ে যাবে। একে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? এটাকে তোর কাছে রেখে দে। জল যদি কম পড়ে, কিছুক্ষণ আগে মরেছে, এর শরীরে রক্তটা কিন্তু এখনো চলছে, এখনো জমাট বাঁধেনি, শরীরে কামড়া না, চুষে চুষে খেলে রক্ত আসবে। রক্তটাকে জল মনে করে খানা। বাবা তুই কি বলছো? কাঁদিস। আমি বাবা হয়ে যদি এত শক্ত হয়ে যেতে পারি, তুই কেন পারবি নি? আর এ তো মরে গেছে, মরা শরীর তো পচে যাবে, গলে যাবে। হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে খাবি রে শকুনি, বেঁচে তোকে থাকতে হবে। তবে শোন শকুনি, একটা কথা বলে দিচ্ছি শোন, আমি হয়তো কোন মুহূর্তে মরে যাব, তবে মরার আগে তোকে একটা কথা বলে দিচ্ছি শোন, আমি মরে গেলে কিন্তু আমার বুকটাকে চিড়ে দিবি। আমার বুকটাকে চিড়ে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি, আর আমার বুকের পাঁজরাকে বার করে 3খানা পাঁজরাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে তুই পাশা খেলার গুটি করবি। আমার বুকের হাড় দিয়ে হবে তোর পাশার গুটি, পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। সেই পাশার চালই ওদের ঘরে জড়িয়ে মারবি। দ্বিতীয়, কারাগার থেকে বেরুলে সবার আগে দুর্যোধনের কাছে যাবি। বাবা দুর্যোধন তো শত্রু, শোন তুই একা ওরা 100 জন, মারপিট করে তুই ওদের সঙ্গে পারবি না, ওদের ঘরে ছলে বলে কৌশলে মারতে হবে। দুর্যোধনকে আপন করে ভালোবাসবি, ওরি খাবি, ওরি পরবি, সুযোগ বুঝে ওরি বুকে ছুরিটাকে বসিয়ে দিবি। তৃতীয়, হরিনাম কিন্তু ছাড়বে না। শকুনি বলল আমি আর হরিনাম করব না। আর আমি ওর নাম জীবনে মুখে আনব না। কি করলো তোমার বন্ধু? কারাগারের মধ্যে না খেতে পেয়ে বললো আমার ভাই কটা, কই 1 গ্লাস তো জল এনে ধরে দিল না। জীবনে অনেক ওকে দেখেছি, উচ্চ ঈশ্বরের নাম কীর্তন করেছি, কিন্তু আর মুখে উচ্চারণ করো এই শকুনি, আমার বন্ধুকে দোষ দিবি না। ভাইগুলো মরেছে বলে তাই কষ্ট পাচ্ছিস। ওরে মানুষ ক্যান্সারে মরে, সুগারে মরে, লিভার খারাপ হয়ে মরে, বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, তোর ভাইগুলো নালে না খেতে পেয়ে মরেছে। বল খেয়ে কজন মরে? সবাই তো না খেয়েই মরে। তোর ভাইগুলো নালে মরেছে, এর জন্য আমার বন্ধুকে দোষ দিবি কেন? বাবা তুমি বলো না, তুমি আমাকে কৃষ্ণ নাম করতে বলছো কেন? এই যেতে বলছো দুর্যোধনের কাছে, তা আমি দুর্যোধনের কাছে গিয়ে যদি চিৎকার করে হরিনাম করি, আবার তো দুর্যোধন কারাগারে বন্দী করবে। সুবল বলল শোন শকুনি, এতদিন তুই চিৎকার করে হরিনাম করেছিস, আজ থেকে তুই তাকে মনে মনে ডাকবি, হাত চিৎকার করে নয়। পৃথিবীর মানুষ কোনোদিন তোকে মেনে নিতে পারবে না, সবাই তোকে দেখে ঘৃণা করবে, সবাই বলবে তুই একজন পাপী মানুষ, সবাই বলবে তুই একজন দুরাচারী, তুই পাপী, কিন্তু ভগবান চিনতে ভুল করবে না। চিৎকার করে ডাকলেও ভগবানকে পাওয়া যায়, মনে মনে ডাকলেও তাকে পাওয়া যায়। এতদিন চিৎকার করে ডেকেছিস, আজ থেকে মনে মনে তাকে ডাকবি। ওরে তিনি অন্তর্যামী ভগবান, ভক্তকে চিনতে তার কোনো সমস্যা হয় না।
সে ঠিক চিনে নেবে। বাবা তুমি হরিনাম করতে বলছো কেন? তার একটাই কারণ, এই কারাগারের দরজা কোনোদিন প্রধানমন্ত্রী খুলবে না, কোনোদিন রাষ্ট্রপতি খুলবে না, কোনোদিন মুখ্যমন্ত্রী খুলবে না। এই কারাগারের দরজা খুলবে একদিন আমার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ। হরিবোল হরিবোল। সে আসবে। আমার বন্ধু কৃষ্ণ আসবে, সেই কারাগারের দরজা খুলবে। সেদিনকে তুই একা হবি না, আমার বন্ধু তোর পাশে থাকবে। বন্ধুকে সঙ্গে করে নিয়ে করবি কুরু বংশ ধ্বংস। 99 জন ভাই না খেতে পেয়ে মরল, সুবল রাজা মরল। বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করে 3খানা পাঁজরাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে চুষে চুষে পাশা খেলার গুটি তৈরি করলো। চিৎকার করে হরিনাম করে না, সে জানে বাবা বলে গেছে কৃষ্ণ ছাড়া দরজা খুলবে না। তাই দরজার সম্মুখে গিয়ে বসে, পাশার চাল চালে। খিদে পেলে কোনো ভাইয়ের পাকে চিবিয়ে চিবিয়ে খায়, মাঝে মাঝে দরজায় ধাক্কা দিয়ে যায়, আর অন্তর মাঝে ভগবানকে ডেকে যায়। হে গিরিধারী তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। হে গিরিধারী তুমি বাকি বিহারী, খুলে দাও দরজা, খুলে দাও। ভক্তির ডাকে ছাড়া দাও, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। হে গিরিধারী খুলে দাও দরজা, খুলে দাও। তুমি বাকি বিহারী, ভক্তির ডাকে ছাড়া দাও, আর না প্রভু ঘুমা। আজকে যে চরিত্রগুলো আমার মুখ থেকে শুনছেন, শুনেছেন গান্ধারী, শুনছেন শকুন। যে শকুনিকে আমরা এত ঘৃণার চোখে দেখি, এতক্ষণ শোনার পরে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন, শকুনি কি সত্যি কৃষ্ণ ভক্ত ছিল না? তিনি পরম হরিভক্ত ছিল, পরম কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার জীবন থেকে আজকে কৃষ্ণ নাম চিৎকার করা বন্ধ হয়ে গেল কেন? আজকে সমাজের বুকে সে ঘৃণিত হয়ে গেল, পাপী হয়ে গেল। কিসের জন্যে? এই সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে, মহাপাপের চোখে দেখে, কিন্তু সত্যি কি সে পাপী মানুষ ছিল? দিন রাত্রি সে কৃষ্ণকে নিয়ে মেতে থাকতো। আজকে কেন চিৎকার করা হরিনাম বন্ধ? আজকে সে কুরু বংশকে ধ্বংস করবে বলে প্রতিজ্ঞা করল। তাই সে চিৎকার করে ডাকে না, কিন্তু অন্তরে তাকে ডেকে যায়। তাহলে ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। একটা মানুষকে কিছু বলার আগে 1000 বার বুঝে দেখো যে মানুষটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, তারপরে তার দিকে আঙুল তোলো। আজ মূল ভূমিকা হলো শকুনির এই জায়গায়। ওই কারাগারের মধ্যে থেকে তার দুঃখ যে আমাকে বেঁচে থাকতে হবে, পুরো বংশ ধ্বংস করতে হবে, কিন্তু ভগবানের নাম চিৎকার করে করা। আজকে মানুষটা চোখের জলে কাঁদে।
যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। দয়াল যে তোমারে ডাকে কৃপা করো তাকে, আমি যে ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না, আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না, আমায় কোলে তুলে না, ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না। দয়াল তুমি ছাড়া কে আছে আমার, একবার এসে দেখা দাও। এই গিরিধারী দরজা খোলো, দরজা খোলো। বিহারী ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু খুলে দাও দরজা, খুলে দাও খুলে দাও, দরজা, খুলে দাও খুলে দাও, খুলে দাও খুলে দাও। একবারে হরি বল, হরি বল। করলেন ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে দরজা। শকুনি চলে গেল কোথায়? দুর্যোধনের কাছে। ভাগ্নে দুর্যোধন, কে? আমি তোমার মামা শকুনি। মামা মরুনি? সবাই মরে গেছে, আমি শুধু মরিনি। তা আমার কাছে এলে কেন? তুমি আমার উপকার করলে, তাই তোমাকে ধন্যবাদ দিতে এলাম। আজকে আমি শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছি, আপনাদের কাছে বলে দিচ্ছি। আজকে শুধু শকুনি ভেতরে ঢুকলো, আর কিভাবে এই শকুনি কি কলিযুগে কি নাম নিয়ে রয়ে গেল, শুধু এটুকু আমি জানবো। তার আগে আমার কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে, সবই বুঝতে পারছেন। আপনারা যদি একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন, তাই সমস্ত ভক্তের কাছে একটু অনুরোধ রাখবো, একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কারণ পরবর্তী দল চলে আসবে, নিয়ে আস, ঠিক আছে? হ্যাঁ, শকুনি কিভাবে ঢুকে গেল দুর্যোধনের কাছে লক্ষ্য করে দেখুন। শকুনি বলল যে, ভাগনা তুমি আমার উপকার করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিতে। তা দুর্যোধন বলল, মামা আমি তোমার উপকার কি করলাম? বলে, উপকার করোনি, তুমি আমার ৯৯ জন ভাইকে মারলে বলেই তো আমার বাবার সম্পত্তি হলো, তুমি আমার বাবাকে মারলে বলি আমি সিংহাসন পেলাম। আজকে সেই দুর্যোধনের কাছে ঢুকলো, আর শকুনির চক্রান্তে কুরু বংশ ধ্বংস হলো। আজকে মারতে 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 দুর্যোধনকে পথে ধুলার মধ্যে ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে পড়ে আছে। দুর্যোধন বলল, আমার কি কেউ নেই? পেছনে দাঁড়িয়ে একজন হাসছে। কে? আমি তোমার মামা শকুনি। মামা সত্যি করে বলো, তুমি কার দলে নাম লিখিয়েছি? সত্যি করে তুমি বলো যে কার দলে তুমি নাম লিখিয়েছিলে? শকুনি বলল, যার ৯৯ জন ভাইকে না খেতে দিয়ে মেরে দেয়,
এই শকুনি কোনোদিন তার দলের নাম লেখাতে পারে না। জীবনে কোনোদিন তোমাকে ভালোবেসে তোমার কাছে আমি ছিলাম না, আমি ছিলাম তোমার বংশকে ধ্বংস করার জন্য। শুনে রাখো দুর্যোধন, এ পৃথিবীর বেশ কিছু নিয়ম আছে, সেগুলো মানুষকে মেনে চলতে হয়। যেমন ক্ষতি করা দূরের কথা, ক্ষতির চিন্তা পর্যন্ত করতে নাই। পরকে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়, পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে যায়। তুমি আমার ৯৯ জন ভাইকে মেরেছ, আমি তোমার বংশকে নির্বংশ করেছি। আমি তোমারই খেয়ে, তোমারই পড়ে, তোমারই পুরো বংশকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। গান্ধারী এসে হাজির হয়েছে। দাদা, তুই আমার প্রত্যেকটা ছেলেকে মারলি কেন? শকুনি বলল, গান্ধারী, আমি মারতে চাইনি। কোনোদিন খোঁজ নিয়েছিস যে আমি কেন তোর বাড়িতে পড়েছিলাম? খোঁজ নিয়েছিস যে তোর বাবার কি হলো, তোর দাদাদের কি হলো? কোনোদিন খোঁজ নিয়েছিস? এসেছিল তোর বাবা, এসেছিল তোর দাদারা, এসেছিল তোকে দেখার জন্যে, কিন্তু এই তোর দুর্যোধন, এই সুনাম ধন্য ছেলে দুর্যোধন, তোরা যখন তীর্থে গেলি তখন এসেছিলাম আমরা শুধু হরিনাম করার অপরাধে। তোর ছেলে দুর্যোধন ওই জঙ্গলে কারাগারের মধ্যে তোর প্রত্যেকটা দাদাকে, তোর বাবাকে না খেতে দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। শোনার সঙ্গে সঙ্গে গান্ধারী গিয়ে ছুটে গেছে, অন্ধ স্বামীর হাতটা গিয়ে ধরেছে। স্বামী, আর এই হস্তিনাপুরে থাকবো না, এই রাজপ্রাসাদে আর থাকবো না, চলো স্বামী, রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবো। দুজনে অন্ধ হয়ে চলে এলো জঙ্গলে। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের মৃত্যু হয়েছিল জ্বলন্ত আগুনে পুড়ে। জঙ্গলে, যে জঙ্গলে ছিল, আগুন ধরলো, সেই আগুনে লেলিয়ান শিকায় গান্ধারী ধৃতরাষ্ট্রের মৃত্যু হলো। গান্ধারী কোনো ছেলের হাতে সে জল পেল না। আজকে দুর্যোধন মৃত্যু হলো। আজকে আফগানিস্তানে ফিরে যাবে শকুনি, কিন্তু সহাদেব দাঁড়িয়েছে শকুনিকে মারার জন্য। দাঁড়াও মামা, আমি তোমাকে মারবো। যেই মারতে গেল কৃষ্ণ এসে দাঁড়ালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সহাদেব, ওকে মারিস না। ওরই রাজনৈতিক কূটনৈতিকের জোরে আজকে কুরু বংশ ধ্বংস, তোরা 5 ভাই বেঁচে আছিস। আয় শকুনি কাছে। শকুনি বলল, ঠাকুর, আমি জানি আমি আফগানিস্তানে ফিরতে পারবো না, আমার মৃত্যু হবে, মৃত্যু হবে, এই সহাদেবের হাতেই আমার মৃত্যু হবে, কিন্তু আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করবে। কৃষ্ণ বলল, বলো কি ইচ্ছা? না, তোমার নাম উচ্চ স্বরে সবাই করলো, কিন্তু আমি করতে পারলাম না। তোমার নাম আমি করতে পারিনি, তাই তুমি আমাকে আশীর্বাদ করবে, তোমার নাম যেন আমি উচ্চ স্বরে করতে পারি। ভগবান বলল, দাপর যুগে তুমি আমার নাম আর চিৎকার করে করতে পারবে না, কারণ কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হবে। তাহলে কি আমি চিৎকার করে কোনোদিন নাম করতে পারবো না? পারবে। তুমি দাপরের শকুনি, তুমি কলি যুগে জন্ম নেবে, নবদ্বীপের মাটিতে, নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। তোমাকে জন্ম নিতে হবে যমনের ঘরে। শকুনি বলল, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নেব? ভগবান বলে কিনা জগতের নিয়ম, পাপ যে করে সে পাপী, পাপ যে করায় সে পাপী। দুর্যোধন পাপ করেছে, আর দুর্যোধনকে দিয়ে পাপ কাজ তুমি করিয়েছ। বস্ত্রহরণ তুমি করিয়েছ, ভীমকে বিষ খানা তুমি করিয়েছ, পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারা তোমারই চক্রান্ত ছিল। এরা পাপ করেছে, কিন্তু তুমি পাপ করেছ। সেই অপরাধের জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে, নাম হবে তোমার চাঁদ কাজী। শকুনি বলল, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি হরিনাম করব কি করে? ভগবান বলল, তোমাকে হরিনাম করাবার জন্যে আমি আমেরিকায় যাব না, জাপানে যাব না, জার্মানে যাব না, ফ্রান্সে যাব না, ইটালিতে যাব না। তোমাকে হরিনাম করাবার জন্য আমিও যাব বাংলার মাটিতে, আমিও যাব নবদ্বীপের মাটিতে। নাম নেব আমি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাবল। একদিন খোল করতাল নিয়ে তোমার বাড়িতে যাব, তুমি দরজা খুলে রাখবে।
তুমি দরজা খুলে রাখবে, আমি একদিন তুলসী কাঠের মালা পরাবো, কর্ণে কর্ণে কৃষ্ণ নাম দেবো। দাপর যুগে যে নাম করতে পারোনি, কলি যুগে রাস্তাঘাটে পথে মাঠে তুমি উচ্চ ঈশ্বরে হরি নাম করে বেড়াবে, হরি নাম করে বেড়াবে। আজ ওই ইস্কন মন্দিরের 3 কিলোমিটার দূরে এই চাঁদগাজীর সমাধি আছে। এখনো পর্যন্ত এই চাঁদগাজীর সমাধি আমরা দেখতে পাবো। এই যিনি চাঁদগাজী, ইনিই তো দাপরের শকুনে চাঁদগাজী হয়ে হরিনাম করে বেড়াবে। মহাপ্রভু ওই সমাধির কাছে একটা গাছ বসিয়ে দিল, চাঁপা গাছ। মহাপ্রভু বলেছিল, চাঁদগাজী তুমি চলে গেলে এরাও আমাকে থাকতে দেবে না, আমিও চলে যাব, কিন্তু আমি একটা গাছ বসিয়ে দিয়ে গেলাম। যতদিন চন্দ্র সূর্য থাকবে প্রত্যেক দিন এই গাছ থেকে একটা করে ফুল ঝরে ঝরে তোমার সমাধির উপর পড়বে। জানবে এটাই হলো আমার প্রাণ ভরা আশীর্বাদ, এটাই আমার প্রাণ ভরা। হরি বল, হরি বল। আজও পর্যন্ত ভগবানের আশীর্বাদ ঝরে পড়েছে এই চাঁদগাজীর ওপরে। তাহলে আজকে 3 চরিত্র শুনলেন, 1 গান্ধারীর চরিত্র শুনলেন, 2 শকুনিকে জানতে পারলাম কেন সে কুরুবংশ ধ্বংসের জন্য ছিল, কেন সে আজকে সমাজের চোখে পাপী হয়েছিল। কিন্তু এইটুকু জানলেন তিনি পাপী ছিলেন না, তিনি পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, পরম তিনি হরিভক্ত ছিলেন। আজকে চাঁদগাজী নাম নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে হরিনাম করে বেড়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। একটা ঘোষণা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অবশ্যই আপনারা একটু উঠবেন। আবার